ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان যা আছে সব ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবেন, আগেও ছিলেন, এখনো আছে। ওয়ায়াবকা, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কে? আল্লাহ, মহাপরাক্রমশালী আল্লাহ। সব কিছু কি হবে? ধ্বংস হয়ে যাবে। তো আমরা বুঝলাম আমরাও শেষ হয়ে যাব। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা, তিনি আমাদের রব, তিনি খালিক ও মালিক। কে? যিনি খালাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন দান করেছেন। একটু খেয়াল করেন তো, মৃত্যুর কথাটা আল্লাহ আগে এনেছেন আর জীবন দেওয়ার কথাটা আল্লাহ পরে নিয়েছেন। অথচ আগে জীবন, এরপরে মরণ, ঠিক কিনা? কিন্তু কোরআনে উল্লেখ করার সময় আল্লাহ আগে মৃত্যুর কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মওত, পরে বলেন আল্লাহ জীবনের কথা। এর মাধ্যমে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চান, ও মানুষ, যাদের খাতায় জীবন দেওয়া হয়েছে, যাদেরকে জীবন দেওয়া হয়েছে, মৃত্যুটা অবধারিত, কোন সন্দেহ নাই, বিন্দু পরিমাণের সন্দেহ করার কোন সুযোগও। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় এসে যাবে, মানে মৃত্যুক্ষণ যখন আসবে, মরণের সময়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড, একটা মিনিট আগানো হবে না, পিছানো হবে না, ঠিক সময়ে মালাকুল মউত ধরে নিয়ে যাবে। সন্তানের সময় থেকে নিজের বাবা, নিজের মাকে নিয়ে যাবে, ভাই বারাদারের সামনে থেকে নিয়ে যাবে। আজরাইল চিনবে না কে মা, আজরাইল চিনবে না গো কে বাবা। এত রিকোয়েস্ট, যত রিকোয়েস্ট করা হোক না কেন মালাকুল মউতের কাছে, যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, তখন যদি আপন জনেরা কান্নাকাটি করে, আর যদি বলা হয়, কিংবা কোন সিস্টেম যদি থাকতো মালাকুল মউতের কাছে রিকোয়েস্ট করার, কোন দরখাস্ত করার, আপনারা বলেন কোন দরখাস্ত কি গ্রহণযোগ্য হইতো নাকি? হবে না। ঠিক সময়ে যখন এই মরণের সময় এসে যাবে, কোনো দেরি করা হবে না, কোন রকমের দেরি করা হবে না, বিলম্ব করা হবে না, ঠিক সময়ে নিয়ে যাবি। হায় রে, মৃত্যু মৃত্যু মরণ এমন একটা কঠিন জিনিস। সন্তান থেকে
বাবা থেকে আপনজন থেকে বিচ্ছিন্ন করে দেয়, যে জিনিসটার নাম হলো মরণ। একদিন বিদায় হয়ে যাব। যতই আশা আকাঙ্ক্ষা, লম্বা লম্বা আশা, এত বড় বড় আশা, আমি 10 তলা 20 তলা বিল্ডিং বানাবো, আমি কোটি কোটি টাকার মালিক হব, কত আশা, লম্বা লম্বা আশা আমাদের। আমি ব্যাংক ব্যালেন্স বানাবো, কিন্তু না, মরণ নামের একটা বিষয় এসে মুহূর্তের ভিতরে আমার সব কিছু তছনছ করে দেয়, ঠিক কিনা? আমার কত আপনজনেরা বিদায় হয়ে গেছে, নিজে কাফন পরাইছি, গোসল করাইছি, জানাজায় শরীক হয়েছি, নিজে জানাজা দিয়া খাটকে বহন করেছি। ওই গরু সারের দিকে নিয়ে গিয়েছি, নিজের হাতে মাটি দিয়েছি, না কেউ তো ফিরে আসলো না। আকাশের চন্দ্র সূর্য ভাগ্য উঠে বারে বার, আকাশের চন্দ্র সূর্য ভাগ্য উঠে বারে বার, মাটির নিচে যে জন গেছে আল্লাহ ফিরিবে না আর। মাটির নিচে যে জন গেছে ভাগ্য ফিরিবে না আর। আকাশের চন্দ্র, আকাশের সূর্যটা বারবার ওঠে, দিন যায় রাত্রি আসে, রাত্রি যায় আবার দিন আসে, কিন্তু যে লোকটা বিদায় হয়ে গেছে এই লোকটা কিন্তু আর ফিরে আসবে না। কথা কোন ঠিক কিনা? কত মানুষ বিদেশ বিরাজ্যে যায়, লাশ হয়ে ফিরে আসে, কত মানুষ বাজারে যায়, লাশ হয়ে ফিরে আসে, কত মানুষ ঘুমের ঘরে যায় আর উঠে না, লাশ হয়ে গেছে, এটাই তার জীবনের শেষ ঘুম। গতকাল সন্ধ্যাবেলায় আমার একজন ফুফি, আমার আব্বা এবং চাচারা মিলে 5 জন, এর মধ্যে ওনাদের একটা বোন, আমার ফুফিটা গতকাল সন্ধ্যাবেলায় তিনি বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে। আজকে তার জানাজা দাফন হয়েছে। তিনি কিছুক্ষণ আগেও জানতেন না এবছরের রমাদান আমি হায়াতে পাবো না, আমার জিন্দেগির শেষ দিন আজ, এটা তিনি জানতেন না। এই তো জীবন বাইরে, এই তো জীবন, এই তো জীবন, এই তো আমাদের জীবন। কেউ জানি না এই যে রমাদান সামনে আসতেছে আমি আমার হায়াতে পাবো কিনা, আমরা এটাও জানি না এই বছরের রমাদানটা আমার জিন্দেগির শেষ রমাদান কিনা। অগমরবী বাপ যারা, পর্দানিসীন মায়েরা, বোনেরা, জীবনের শেষ রমাদান মনে করে এই বছরের 2025 সালের এই রমাদানটাকে আমরা কাজে লাগাবো। রমাদানের এত মূল্য, এর এক একটা রাত লাইলাতুল কদর সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানের এক একটা রাত, এক একটা রাত্রি লাইলাতুল কদর সমতুল্য। রমাদানের এক একটা মুহূর্তের এত দাম। নেক আমল করবেন একটা,
এক গুণ সওয়াব দেওয়া হবে না, এক গুণ সওয়াবকে বৃদ্ধি করতে করতে 70 গুণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন। আপনি কারামুল্লাহর আয়াতটা পড়েন, 70টা নেকি আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ কি খিল খেতে নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেক আমল করবেন কিন্তু সওয়াব দেওয়া হবে 70 গুণ বেশি। তাই রমাদানের এত দাম, রমাদানে আপনি আমল করবেন ভরপুর। জিন্দেগির পেছনের রমাদান গুলো কি হালত সেটার দিকে না তাকায়া এবছর 2025 সালের রমাদান জিন্দেগির শেষ রমাদান মনে করে এর দিন এবং রাত প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাবো। পাক্কা নিয়ত কাদের আছে হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, প্রাণের খিলক্ষেতবাসী বোর্ডঘাটবাসীকে আপনি কবুল করেন, আমাদের সকলের জিন্দা মুর্দাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আমার দরদিরা আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। কিছু সাথী যেন আসে, এই জন্য আমি একটু আলোচনা ভিন্ন দিকে নিছি। আমি যে আয়াতে কারিমা গুলো তিলাওয়াত করেছি আপনাদের খিদমতে, কালামুল্লাহ শরীফের 30তম পারা সূরাত আলাকের 5টি আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, কয়েকটা কথা আপনাদের দোয়া নেওয়ার ইচ্ছায় আরজ করব, আল্লাহ যেন আমাকে সে তৌফিক ভিক্ষা দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন, খুতাবা, আইম্মা, আসাতিজায়ে কেরাম, আপনারা মেহেরবানি করে স্টেজে আসন গ্রহণ করলে খুশি হব। উলামায়ে কেরাম স্টেজে চলে আসেন, খুশি হব। যারা উলামায়ে কেরাম আছেন আপনারা মেহেরবানি করে আসেন। উলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো সয় সম্পদ রেখে যান নাই, নবীজির কোনো ধনসম্পদ রেখে যান নাই। আল্লাহ রাসূল তার নায়েবে নবী রেখে গেছেন, তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। এরা হলো আল্লাহ রাসূলের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। এদের ইজ্জত, এদের সম্মান, তালেবে ইলম, উলামা, তুলাবা, তাদের সম্মান দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছেন? আপনারা দেখেছেন এয়ারপোর্টে 6 ছক্কা 4 মেরে যখন আমাদের খেলোয়াড় প্লেয়ারেরা আসে, তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। আর পক্ষান্তরে আমাদের মাদ্রাসার তালেবে ইলমরা, আমাদের মাদ্রাসাতুস সাহাবা, এরকম মাদ্রাসার ছাত্ররা 10টা 20টা রাষ্ট্র নয়, এরা কি 2-4টা 10টা 20টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে কোরআন প্রতিযোগিতাগুলো? বেশিরভাগ দেশের বাহিরে যে প্রতিযোগিতাগুলো হয় 50টা 100 200 170টা রাষ্ট্রে এদের সাথে এইভাবে আপনার কোরআন প্রতিযোগিতায়, তাও আবার গোটা ওয়ার্ল্ডে মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান বাংলাদেশের ছাত্ররা অর্জন করে। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে আমি বানিয়ে বললাম না, এই নিউজটা আপনারাও পাইছেন কয়েকবার, পান নাই আপনারা? 120টা 30টা রাষ্ট্রে আমার মাদ্রাসাতুস সাহাবার ছাত্রদের মতো এরকম কোরআনের পাখিরা, এরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অর্জন করে বাংলার লাল সবুজের পতাকা উড্ডীন করে গোটা ওয়ার্ল্ডের দরবারে। কিন্তু এয়ারপোর্টে যখন তারা আসে, না তাদের জন্য লাল গালিচার কোনো সংবর্ধনার ব্যবস্থা, না তাদের জন্য ছাদ খোলা কোনো বাসের ব্যবস্থা, না 2-4 জন পুলিশ বা সরকারি কর্মকর্তাকে তাদেরকে একটু ফুলের শুভেচ্ছা জানানোর ব্যবস্থা, কিচ্ছু নাই। অথচ এই দেশের মধ্যে, এই দেশের সুনাম যদি অর্জন করে থাকে প্রকৃতপক্ষে মাদ্রাসার কোরআনের পাখিরাই করেছে, কোন খেলোয়াড়রা নয়। কথা বলেন ঠিক কিনা বেটি? এর উল্টোটা যদি আপনারা দেখেন, এর উল্টোটা, এই যে খেলোয়াড়রা, ক্রিকেট খেলোয়াড়রা খেলে, এত বছর ধরে খেলাধুলা করে,
একটা বিশ্বকাপ দূরের কথা, আজ পর্যন্ত একটা চায়ের কাপ আইনা দিতে পারে নাই। একটা চার কাপ আইনা দিতে পারছে এই পর্যন্ত, বিশ্বকাপ দূরের কথা। আর বাকি জীবন পারবে কিনা তাও সন্দেহ আছে, ঠিক নেই? কিন্তু এই তালেবে ইলমদের, আলেমদের সম্মান দুনিয়াবাসীরা দেয় না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। এরা সুপারিশ করবে, আলেম ওলামারা সুপারিশ করবে আল্লাহর কাছে, নবী রাসূলরা সুপারিশ করবে আল্লাহর কাছে, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। ইজ্জত দিয়েছেন আল্লাহ। মাদ্রাসার তালেবে ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায় দেয়। সুবহানাল্লাহ, সুবহান। এদের কত ইজ্জত, এদের কত সম্মান। এরা বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে লাভ কি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই ওনার একটি রিসালাতে, ওনার একটি বইতে এনেছেন ঘটনাটি। আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে আপনাদের? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই লিখেছেন ওনার একটি রিসালায়, কোন একজন আল্লাহর ওলি একটা গ্রামের পাশে দিয়ে যাচ্ছিলেন, বিরাট বড় একটা গোরস্থান দেখতে পেলেন। ওনার মনের ভিতরে আসলো, এই গোরস্থানের মুর্দারা কেমন হালতে আছে, মুরাকাবার মাধ্যমে একটু দেখি। অনেক আল্লাহর ওলিদেরকে আল্লাহ সেই দান করেন শক্তি, অলৌকিক আল্লাহর পক্ষ থেকে মুরাকাবার মাধ্যমে অনেক কিছু তাদের চোখের সামনে আসে। তো উনি ওই গুরুস্থানের পাশে মুরাকাবা করে দেখতেছেন, গুরুস্থানের সকল মুর্দারা বড় কষ্টে সময় পার করতেছে। তিনি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করলেন, আল্লাহ তাদের যেন মাফ করে দেয়। চলে গেলেন। এইভাবে 3 দিন একই পথ দিয়ে তিনি যায়। তৃতীয় দিন তিনি এই মুরাকাবা করলেন। তৃতীয় দিনে যেই দৃশ্যটা দেখতে পেলেন, গোটা গুরুস্থানের সকল মুর্দারা হেসে খেলে আনন্দে যেন জান্নাতি খাবার খেয়ে তারা বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি করলেন না, গ্রামের ভেতরে তিনি ঢুকে পড়লেন। রে গ্রামবাসী, কি আমল তোমরা করেছ আমি জানতে চাই। গ্রামবাসী রে, কি কি আমল করেছ আমি জানতে চাই। কেন গো আল্লাহর ওলি, কি হয়েছে? না, এই ঘটনা ঘটেছে, তোমাদের ওই বড় গোরস্থানের পাশে দিয়ে যখন যাচ্ছিলাম, মুরাকাবার মাধ্যমে আমি দেখেছি গোরস্থানের লোকদের হালত। কিন্তু আজকে তৃতীয় দিনের মতো মুরাকাবা করলাম, আমি আজকে দেখতে পেলাম গোরস্থানের সকল মুর্দারা যেন জান্নাতি খাবার খেয়ে বেড়াতে আছি। সুবহানাল্লাহ। রে গ্রামবাসীরা, কি কি আমল করেছো? ওগো আল্লাহর ওলি, আমাদের জানা মতো একটা আমল হয়েছে। কি আমল? বলে গত কয়েকদিন পূর্বে এই গ্রামের একজন হাফিজে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাকে কোন গুরুস্থানে দাফন করা যায়, কোথায় তাকে দাফন করা যায়? আমরা সকলে মিলে একটা সিদ্ধান্তে উপনীত হলাম, বড় গুরুস্থানে হাফিজে কোরআনের লাশটাকে দাফন করা হোক। অগলি ওই বড় গুরুস্থানে হাফিজে কোরআনের লাশটাকে দাফন করেছি। এই তো আমাদের জানা মতো নেক আমল, আর কোন আমল আমাদের তো মনে পড়ে না। আল্লাহর ওলি বলেন, গ্রামবাসী রে, তোমাদের আমল, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের কপাল ভালো। আমার মন সাক্ষী দেয়, একজন হাফিজে কোরআনের লাশকে বড় গোরস্থানে দাফন করার কারণে, ওই গোরস্থানে দাফন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা গোরস্থানের সকল মুর্দাদের মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। আলেমরা মৃত্যুবরণ করলেও আল্লাহ দাম দেয় তাদের। তো ওলামায়ে কেরামদের আমরা সম্মান করব, ইজ্জত করব ইনশাআল্লাহ। আমার দরদিরা,
সূরাত আলাক থেকে আমি তিলাওয়াত করেছিলাম। সূরাত আলাকের 5টি আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন সূরাত মুদ্দাসসির প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অধিকাংশ মুফাসসিরিনদের মতে সূরাত আলাকের 5টি আয়াত প্রথম নবীজির কাছে নাজিল হয়। কোরআন নাজিলের আগের কয়েকটা কথা যদি আমরা শুনি, কোরআন নাজিলের আগে আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12, নবীজিকে খুব বেশি মাতিয়ে তুলেছে, ভাবিয়ে তুলেছে এই আরবের সমাজে যে অন্ধকার, যে খুন, দর্শন, লুণ্ঠন, অপহরণ যে হারে বাড়তেছে, আল্লাহ রাসূল ভাবতেছিলেন এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, এই সমাজ থেকে অন্ধকার কিভাবে দূর করা যায়, এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক জোড়ায় দেওয়া যায়, এই মানুষগুলোকে আদর্শবান নাগরিকে কিভাবে পরিণত করা যায়। সন্তান মানে না মা বাবাকে, মা বাবা চিনে না তার সন্তানকে, এমন একটা হালত। নারী যদি হেঁটে যায়, জাহিলি যুগে পুরুষেরা, যুবকরা নারীর পেটটাকে ছিঁড়ে দেখতো এই নারীর পেটে কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। নাউজুবিল্লাহ বুটগালে আসেনি? এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। খুন, ধর্ষণ, লুণ্ঠন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই ছিল জাহিলি যুগের হালত। বর্তমানেও কিন্তু জাহিলি যুগ থেকে এই কয়েকটা দিন ধরে কম চলতেছে না। আমি একটা নিউজে পাইলাম গত 72 ঘন্টায় 36টার উপরে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই গতকাল থেকে 72 ঘন্টায় 36টার উপরে ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন গতকাল একটি নিউজ, আমাদের এই ঢাকার গুলশানের কত নম্বর সেক্টরে গত রাত্রে 220 ভরি স্বর্ণ নিয়ে দোকানদার যাচ্ছিলেন, 4টা গুলি করা হয়েছে, একটা নয় 4টা গুলি করা হয়েছে তাকে। এলোপাতারি তাকে মারধর করা হয়েছে। মোহাম্মদপুর, এটা তো আরেক চিন্তায়ের এক রাজধানী বলা যায়, এক স্বর্গরাজ্য পরিণত হয়েছে মোহাম্মদপুর। চিন্তায়ের স্বর্গরাজ্য, দিন নাই রাত নাই, পথচারীদের উপরে হামলা। কেন? আমরা তো শুধু আমাদের জান মালের নিরাপত্তা চাই। কথা কোন ঠিক কিনা বেঠিক? আমরা চাই আমাদের জান মালের নিরাপত্তা। আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাই, আমার মা আমার বোন, আমার মা আমার বোন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, আমরা এই বাংলাদেশ দেখতে চাইনি। কথা কোন ঠিক কিনা বেঠিক? আমরা ওই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমি আমার জান মালের নিরাপত্তা নিয়ে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমরা চাই আমাদের জান মালের নিরাপত্তা, আমরা আমাদের ইজ্জত আবরুর নিরাপত্তা চাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কে আসে কে যায় সেটাও আমরা জানি না, দেখতে চাই না। আমরা চাই আমাদের ইজ্জত আবরু সম্ভ্রম নিয়ে বেঁচে থাকতে। আমরা চাই আমাদের জান মালের নিরাপত্তা। আমার মা আমার বোন নিরাপদে বাসা থেকে বের হয়ে তার বাসায় ফিরে যাবে, আমরা এই নিরাপত্তা চাই। ঠিক না ঠিক? এই দেশটার ভিতরে আল্লাহ শান্তি দান করেন। জাহিলি যুগের কথা বলছিলাম, খুন, দর্শন, লুণ্ঠন, এরা তাদের প্রতিনিয়ত এই ঘটনা। এই সমাজকে কিভাবে পরিবর্তন আনবেন, আদর্শবান কিভাবে সমাজবাসীকে বানানো যায়, প্রতিটা নাগরিককে কিভাবে আদর্শবান বানানো যায়, নবীজিকে ভাবিয়ে তুলেছেন, মাতিয়ে তুলেছেন রাহমাতুল লিল আলামিন। এই চিন্তা থেকে নবীজির বয়স যখন 12, মাত্র 12 বছর বয়সে রাহমাতুল লিল আলামিন একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। যেই সংগঠনের কাজ হলো, প্রাথমিক দিকে এই সংগঠনের কাজ হলো, কে অসুস্থ হয়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, তাদেরকে নবীজি দেখতে যায়। কারা সমস্যায় পড়ে গেছে, নবীজি তাদেরকে দেখতে যায়। সমাজ সংস্কারমূলক কাজে নবীজি মনোনিবেশ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন
নবীজিকে আল্লাহ পাক আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করেছেন 40 বছর একদিন যখন নবীজির বয়স হয়েছে। এর আগে তিনি তো আনুষ্ঠানিকভাবে নবুয়ত পান নাই। মাত্র 12 বছর বয়সে নবীজি একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, সমাজ সংস্কারমূলক সংগঠন, হিলফুল ফজল নাম দিলেন। এই তো শুরু হয়ে গেল নবীজির খিদমত। এমন করে নবীজির 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীজির বিবাহ বন্ধন হয়েছে। আপনারা জানেন, আমি ওই দিকে যাচ্ছি না, নবুয়তের আগের কয়েকটা কথা শুধুমাত্র আপনাদের টাচ দিচ্ছি মাত্র। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করেছেন। কোরআন নাযিলের আগে গারে হারাতে কোরআন নাযিল হওয়ার আগে নবীজি যখন হাঁটা চলা করতেন, কে যেন নবীজির পেছন থেকে সামনের দিক থেকে কি যেন বলতে চায় নবীজিকে, একটু আওয়াজ দেয়, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সামনাসামনি আসেন না। নবীজির মনের ভিতরে একটা ভয় কাজ করে, আতঙ্ক বিরাজ করে। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, খাদিজা, কে যেন রে আমার সামনের থেকে পেছন থেকে আওয়াজ দেয় কিন্তু কিছু বলে না। ও খাদিজা, আমাকে কিচ্ছু বলে না, সামনে সামনে আসে না, আমার তো বড় ভয় লাগে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে ওয়ারাকা বিন নাওফিলের কাছে গেলেন। তিনি ছিলেন তাওরীতের বড় একজন আলেম, বড় একজন পণ্ডিত, তাওরীত কিতাবের। ওনার কাছে নিয়ে যাওয়া হলো। ও চাচা, বলেন গো, এই যে হালত হয় কিসের আলামত? ওয়ারাকা বিন নাওফিল বলেন, ও খাদিজাতুল কুবরা, ভয় পাও না। ওগো মুহাম্মদ, আপনি ভয় পেন না, ঘাবড়ে যায়েন না। আপনাকে যখন কিছু বলতে চায় আপনি তখন অবস্থান করবেন, আপনি তখন দাঁড়াবেন। কি বলতে চায় আপনি তার কথাটা শুনবার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ বাড়িতে গেলেন। এর কিছুদিন পরে ওই গাড়ে হেরাতে নবীজি যে ধ্যানমগ্ন হালতে থাকেন, কিভাবে আরবের সমাজকে পরিবর্তন করা যায়। ঠিক আমাদের কিন্তু এমন একটা পদ্ধতি আমাদের চিন্তা চেতনায় আসার দরকার। নবীজি তার সমাজটাকে কিভাবে পরিবর্তন করেছেন, আল্লাহ ভোলা বান্দাকে কিভাবে আল্লাহর সাথে জোড়ায় দিয়েছেন, একটা এইভাবে জাহিল যুগের লোকদেরকে আদর্শবান নাগরিক কিভাবে নবীজি পরিণত করলেন, এটা আপনারা বুঝবেন একটু সামনে গেলে। রাহমাতুল্লিল আলামিন এই চিন্তা মগ্ন কিভাবে আরবের লোকদের পরিবর্তন করা যায়, পৃথিবীবাসীর ভিতরে পরিবর্তন আনা যায়। তো নবীজি গারে হেরাতে ধ্যানমগ্ন হালতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে কালামুল্লাহ নিয়া কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন এসে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন আপনি। কিন্তু নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ও জিবরাইল, আমি পড়তে জানি না। এইভাবে একবার, দুবার, তিনবার বলার পরে রাহমাতুল লিল আলামিনকে বুকের সঙ্গে জড়াইয়া সাজুরে চাপ দিয়ে নবীকে ছেড়ে দিলেন। জিবরিল আমিনের বুকের সঙ্গে জড়াইয়া সজোরে চাপ দিয়ে নবীকে ছেড়ে দিলেন। এরপরে বলেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনি আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি পড়ুন ওই রবের নামে, আল্লাযী খালাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই তো আল্লাহ রাসূল প্রিয় হাবিব তেলাওয়াত আরম্ভ করলেন, নবীজি তেলাওয়াত শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত আরম্ভ করেছিলেন। আল্লাহর কোরআন নবীজি পাইলেন, নবীজি তো তিলাওয়াত করেন, বড় হয়রান, বড় পেরেশান, কেমন করে তিলাওয়াতকে আয়ত্ত করা যায়, মুখস্থ করা যায়, হয়রান হয়ে গেলেন। তাই রাহমাতুল লিল আলামিন তিনি বারবার তিলাওয়াত করেন, খুব বেশি তাড়াহুড়ো, জলদি জলদি চেষ্টা করতেছেন আয়ত্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আল্লাহ আয়াত নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবীজি দ্রুত আয়ত্ত করার জন্য, দ্রুত মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়ো করবেন না। আপনার জিহ্বাকে বারবার নড়াচড়া করবেন না, বরং এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ একে মুখস্থ করা দেওয়া, এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনার সিনার ভিতরে দেওয়া, ধারণ করে দেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি মহান আল্লাহ গ্রহণ করেছি। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলার রহমত আছে বলে আমাদের ছোট ছোট বাচ্চাদের, মাত্র ছোট ছোট তালেবে ইলমরা 7 বছর বয়স, 8 বছর বয়স, অল্প সময়ের ভিতরে গোটা 30 পারা কোরআন তারা পাঠস্থ করে নেয়। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের এই মাদ্রাসাতুস সাহাবার ছাত্রদের আপনারা এখানে যদি দেখেন, ছোট ছোট বাচ্চারা গোটা কোরআনে কারীম 1 বছর লাগে, 1.5 বছর, 2 বছর, এমনও হাফেজ আছে মাত্র 7 মাসে গোটা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন একটা বাংলা বইয়ের 20টা পৃষ্ঠা মুখস্থ করে একটানা শোনাইতেন কোনো ভুল ছাড়া? পারবেন? পারবেন না, সম্ভব না। কিন্তু আল্লাহর কোরআন, আমাদের হাফেজে কোরআনরা অল্প বয়সের বাচ্চারা মাত্র 7 মাস, 1 বছরে, 1.5 বছরে, 2 বছর, 2.5 বছর, হাইয়েস্ট মনে করেন 3 থেকে 3.5 বছর এমন লাগে। এর ভিতরে গোটা 30 পারা কোরআন তারা মুখস্থ করে। কার দয়ায় বলেন না, কার দয়ায়? আল্লাহর দয়ায়। এটা আল্লাহর রহমত, আল্লাহর কালাম, আল্লাহর জবানের কথা, আল্লাহর কুদরতি জবানের কথা। এটা সাধারণ নয়। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আর নেই এই গ্রন্থের মতো এত মর্যাদাপূর্ণ গ্রন্থ কালামুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কোরআন পাইলেন, কোরআনের শিক্ষা তালিম চালু করলেন। প্রথম মাদ্রাসা নবীজি গঠন করলেন। প্রথম নবীজি 2টা মাদ্রাসা করেছিলেন ইসলামের শুরুর দিকে। কয়টা মাদ্রাসা বলেন না? 2টা মাদ্রাসা। প্রথম মাদ্রাসা মক্কাতে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় গোপনীয়তা রক্ষা করে, গোপনীয়তা রক্ষা করে যায়েদ ইবনে আরকামের বাসায় রাহমাতুল লিল আলামিন
নবীজি শুরু করলেন কালামুল্লাহর তিলাওয়াত, দ্বীনের দাওয়াতের কাজ। প্রথম মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। দারুল আরকাম প্রথম মাদ্রাসা মক্কা নগরীতে রাসূল প্রতিষ্ঠা করলেন যায়েদ ইবনে আরকামের বাসায়। এখন যারা বলে এই মাদ্রাসা, এই সেই মাদ্রাসা শিক্ষা, আরে ভাই, আপনি যতটুকু আদর্শ শিখেছেন, মুসলিমা হোক আর অমুসলিম হোক, যতটুকু আদর্শ শিখেছেন, খোঁজ নিয়ে তালাশ করলে দেখবেন আদর্শের এই শিক্ষাটা মৌলিকভাবে আপনি তাদের থেকে পেয়েছেন। যাইতে যাইতে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যাবে। এছাড়া আদর্শ শিক্ষার আর কোনো পথ আর রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? রাসূল আদর্শবান নাগরিক বানানোর জন্যই প্রথম প্রতিষ্ঠা করলেন, সেটা হলো দারুল আরকাম। তাইলে পৃথিবীর মানে আমাদের রাসূলের যুগে বলা যায় প্রথম প্রতিষ্ঠান সেটা হলো মাদ্রাসা প্রতিষ্ঠান। একটু জোরে কর না, ঠিক না বেঠে? আপনারা বলতে পারেন যে হুজুর দিলেন তো, তাহলে আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, স্কুল কলেজ ভার্সিটিতে, তবে আমাদের এই প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ এই প্রতিষ্ঠান সেটা অনেক পরে, কিন্তু মনে রাখবেন এগুলো হচ্ছে দুনিয়ার শিক্ষা। দুনিয়াতে আপনার কাজে আসবে, আপনি চাকরি বাকরি করবেন, উন্নত শিক্ষা শিখে দুনিয়ার ফায়দা অর্জন করবেন। ইঞ্জিনিয়ার হইলে আখিরাতের ফায়দা না দুনিয়ার ফায়দা? কথা বলেন না আপনারা? আপনি যদি ডাক্তার হন, আপনার ফায়দা কি আখিরাতের না দুনিয়ার? ভিজিট নিবে। আর এখন এই জগতেও কিন্তু বেশি একটা সুবিধা না। দেখেন না কি যে একটা হালত চলতেছে, আপনার অনেক ডাক্তার আর আপনার ভিজিট নেই ঠিকই, কিন্তু দেখা গেছে ওই পরিমাণের সময় রোগীদেরকে দেয় না, ভালো করে কথাও বলা যায় না অনেকের সাথে, এমন একটা শুরু হয়েছে। তো যাই হোক, আপনি দুনিয়ার শিক্ষার দ্বারা দুনিয়া অর্জন করতে পারবেন, দুনিয়ার ফায়দা হবে, এটা আমি খারাপ বলছি না, দুনিয়া অর্জন করতে পারবেন। কিন্তু আখিরাতের ফায়দা যদি আপনাকে অর্জন করতে হয়, তবে আপনাকে আখিরাতের শিক্ষাই শিখতে হবে। এর বিকল্প, আরো জোরে বলেন, এর বিকল্প। কবরের প্রশ্নের জবাব আছে কোথায়? আপনাদের জেনারেল লাইনের কিতাবে, বইয়ে, না কোরআনে, হাদিসে? আপনার ইসলাম এর যে শিক্ষাগুলো আপনি পাবেন কোথায়? বলে হুজুর আমাদের তো ইসলাম বই আছে ঠিক, কিন্তু পরিবেশে অনেক সময় অনেক কিছু বদলে যায়, পরিবেশে অনেক কিছু বদলে যায়। একজন, আমরা বুকে হাত দিয়ে বলি, একজন মাদ্রাসার আলেম হাফেজকে দেখাতে পারবেন না, একজন মসজিদের ইমাম খতিবকে দেখাতে পারবেন না যে অমুক মসজিদের ইমাম খতিব বা অমুক মাদ্রাসার হুজুর, অমুক আলেম, অমুক হাফেজ তার নিজের বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। একটা ঘটনা এমন দেখাতে পারবেন না। আমরা বুকে হাত দিয়ে বলছি, একটা ঘটনা এমন দেখাতে পারবেন না। কিন্তু জেনারেল লাইনে অনেক বড় বড় আপনার শিক্ষিত, বড় টাকাওয়ালা, কিন্তু দেখা গেছে তার নিজের বাবা মার খিদমত করে না, বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। অবাস্তব বললাম? বলেন না আপনারা, অবাস্তব বললাম ভাইজান না বাস্তব বলছি? যান আপনি গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নুহাসপল্লীতে, আমি নিজে গেছি, কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, আমার বড় ভাই সেখানে বাড়ি করছে, একেবারে ওই গাজীপুরের গিভেন্সি গ্রুপের কাছে, নুহাসপল্লী না, ওইটা আরো গিভেন্সি গ্রুপের কাছে, যেখানে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। তো আমি একদিন ওখানে গেছিলাম, যাওয়ার পরে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কিছু বলতে চায় না, কান্দে। একজন বলছিল যে হুজুর, ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, এত কোটি কোটি টাকার মালিক আমার সন্তান, আমার ছেলে সে ইউরোপে বাড়ি গাড়ি আছে, পুত্রবধূ সবাই সেখানে থাকে, তারা দেশেও আসে না, আমাকে ওখানে নেয় না, আমার কোনো খিদমতের ব্যবস্থা করে না, এত কষ্ট করে তারা পড়াশোনা করাইলাম কি এই জন্য আজকে আমি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে পাগলদের সাথে আমার থাকতে হয়। উনিও একজন উচ্চশিক্ষিত, এই হচ্ছে হালত। যাই হোক, আমি ছোট করছি না জেনারেল লাইনে পড়ে, কিন্তু আমি বলছি যেটা নীতি নৈতিকতা প্রকৃতভাবে মৌলিকভাবে আপনি যদি বলেন, সেটা অবশ্যই পরিপূর্ণভাবে পাবেন আপনি দ্বীনি শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার ভিতরে, ঠিক না ঠিক? ও অনেক সময় গাড়ির পেছনে লেখা থাকে, আপনারা দেখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলি না, শুধু যদি বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, তো যারা আপনার এতগুলো অঘটন ঘটায় এরা আবার কারা? অনেক শিক্ষিতরা আছে, সন্ত্রাসী করে, আছে না নাই? আছে।
হ্যাঁ, এটা বলতে হবে, আদর্শ শিক্ষা কিংবা দ্বীনি শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা কোন ঠিক কিনা? আদর্শ শিক্ষা, দ্বীনি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড না, আদর্শ শিক্ষা, দ্বীনি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবেই কথাটার পূর্ণতা পাবে। ঠিক কিনা বেটি? রাহমাতুল লিল আলামিন চিন্তা চেতনা নিয়ে এই সমাজকে পরিবর্তন করার জন্য নবীজি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। কালামুল্লাহর শিক্ষা, দ্বীনের শিক্ষা নবীজি চালু করলেন। প্রথম প্রতিষ্ঠান করলেন যায়েদ ইবনে আরকামের বাসায়। গোপনীয়তা রক্ষা করে নবীজি সেখানে দ্বীন শিক্ষা দেয়, কালামুল্লাহ শিক্ষা দেয়। এই তো শুরু হইল কালামুল্লাহ, দ্বীনের ইসলামের তালিম শুরু হয়ে গেল। এরপরে নবীজি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন মদিনায়। আপনারা যারা গিয়েছেন মদিনাতে যারা নবীজির রওজার জিয়ারতে গিয়েছেন, মসজিদে নববীতে একটা জায়গা যেখানে লাল গালিচা বিছানো থাকে, আমি দেখি নাই, আগে নাকি ছিল। আমি গত বছর আগের বছর গিয়েছি, আমি তখন দেখি নাই। তো একটা সময় নাকি এখানে লাল গালিচা বিছানো থাকতো। এই জায়গাতে আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের শিক্ষা, দ্বীনের তালিম এই জায়গায় নিতেন। আবু বকর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় ওনারা তালিম নিতেন। হযরতে আবু হুরায়রা, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবায়ে কেরামদের নাম ওই আসহাবে সুফফাদের লিস্টে পাওয়া যায়। এরা সেখানে দ্বীন শিখতেন। এটাই ছিল নবীজির দ্বিতীয় মাদ্রাসা। এইভাবে দ্বীনের তালিম আর শিক্ষা বিস্তার লাভ করেছে। একটা সময় ইউরোপের দেশেও কিন্তু দ্বীনের তালিম ছিল। এইভাবে ইউরোপ হইয়া বুখারা, সমরকন্দ এই সমস্ত এরিয়া হইয়া ভারত উপমহাদেশে দ্বীনের তালিমের প্রচার প্রসার লাভ করেছে। এই ভারত উপমহাদেশে আপনারা জানেন একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া শোষণ করত। 200 বছর শোষণ করেছে ইংরেজরা। কথা কোন ঠিক কিনা? ইংরেজরা শাসন করেছে। যখন একটা সময় দেখলেন কিরে আমাদের বিরোধিতা শুরু হয়েছে, আমাদের বিরোধিতা করে কারা, খোঁজ নিয়ে দেখলো ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র আলেম ওলামা মোল্লা মৌলবীরা, এরা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে যদি খেদানো না যায়, উৎখাত যদি না করা যায়, তবে তাদের শোষণ দিন দিন বাড়বে, তাদের জুলুম নির্যাতন দিন দিন বাড়বে, আর দ্বীনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা একটা সময় থাকবে না। তখনই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি প্রথম ঘোষণা দিলেন, ভারত এখন দারুল হরব, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো। এই তো শুরু হয়ে গেল স্লোগান, প্রান্তে প্রান্তে পৌঁছে গেল। আলেম ওলামাদের সাথে যারা ছিলেন, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়রা, এই তো তারা বিরোধিতা বিভিন্নভাবে যে যেখান থেকে আছে শুরু করে দিলেন ইংরেজদের বিরোধিতা। আপনারা জানেন কিনা ইতিহাসে ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক একটা রোড আছে, দীর্ঘ 3 কিলোমিটার, আরেকটা জায়গায় পেয়েছি 5 কিলোমিটার এরিয়াতে। দুই পার্শ্বে সারি সারি গাছ ছিল, আলেমদের লাশ গাছের প্রতিটা ডালায় ডালায় ঝুলন্ত ছিল। এইভাবে জীবন দিয়া, রক্ত দিয়া ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে প্রথম যে ভূমিকা ছিল সেটা ছিল উপমহাদেশকে স্বাধীন করে ইংরেজদের থেকে। আর সেই স্বাধীনতা অর্জন করেছে উলামায়ে কেরামের রক্ত আর জীবন আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা বেঠি? ভারতবর্ষ যদি ইংরেজদের থেকে আলেম ওলামারা স্বাধীন না করতেন, তাহলে পাকিস্তানও আলাদা হতো না ভারত থেকে। আর পাকিস্তান আলাদা না হলে পাকিস্তান থেকে বাংলাদেশও আলাদা হতো না। বোঝা গেল বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, ভারত উপমহাদেশের স্বাধীনতা আলেম ওলামার হাত ধরেই এসেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়, অনেক শিক্ষিত পার্সন এখানে আছেন, আপনাদের জানা থাকার কথা, যখন এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে আলেম ওলামারা কিন্তু ওনারাও জীবন দিয়েছে। একটা বই আছে আলেম মুক্তিযুদ্ধের খুঁজে, এই বইতে আছে
অনেক উলামায়ে কেরাম মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। কিন্তু এমনি যদি আপনারা খুঁজেন মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা খুঁজলে কোনো আলেমদের নাম মনে হয় না পাবেন বইলা, হয়তো 2, 4, 5, 7 জনের নাম পাইতে পারেন। অথচ শত শত হাজার হাজার আলেম উলামা মুক্তিযুদ্ধের সময় দেশ রক্ষার জন্য এরা জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, কিন্তু আলেমদের নাম নাই। শুধু ওই সময় না, আরো বিভিন্ন সময়ে সময়ে যখনই কোনো দেশের মধ্যে বড় ধরনের কোনো অবদান রাখে, কোনো অবস্থার সৃষ্টি হয়, তখনও আলেম ওলামারা থাকেন, কিন্তু খুব সুকৌশলে আলেমদেরকে ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ ভাই, লাগবে না আমাদের দুনিয়ার নামটা, এগুলো দরকার নাই। আল্লাহ দিবেন। দেশের প্রেম, এই দেশের ভালোবাসা, আল্লাহর উপর ভরসা দিয়ে বলছি, আপনাদের থেকে আমাদের ভিতরে কম না। কসম খোদা, যত আলেম এখানে বসা আছে জিজ্ঞাসা করেন, কসম করে বলছি, যদি আবারও এই দেশের জন্য কখনো জীবন দিতে হয়, পার্শ্ববর্তী আমাদের ডান থেকে বাম থেকে পেছন থেকে কোন রকমের আপনার আমাদের এই দেশ কিনে যদি ষড়যন্ত্র করে, এই দেশের মানুষ কিনে যদি ষড়যন্ত্র করে, আর আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, কসম করে বলছি, আপনাদের আগে আমরা আলেমরা জীবন দিব ইনশাআল্লাহ। আমরা আপনাদের আগে জীবন দিব ইনশাআল্লাহ। দেশপ্রেম আমাদের ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি যে কথাটা বলছিলাম, অনেকেই বলে থাকে বাংলাদেশে এই মাদ্রাসাগুলো এরকম তো এরকম, এত মোল্লা মৌলবী এটা সেটা এরকম হাসি মস্করা ঠাট্টা করে থাকে মাদ্রাসা নিয়ে, আলেম উলামা নিয়ে। আরে ভাই, কত দেশেই তো করোনা আসছে, বাংলাদেশে আসে নাই। বুজুর্গানে দিন বলছে এটা মাদ্রাসার নগরী, এটা মসজিদের নগরী, আলেম উলামার নগরী। তাদের বরকতে আল্লাহ পাক এই জমিনটাকে হেফাজত করেছে। 2-4 জন মরছে মুমিন মুসলমান, এছাড়া বেশিরভাগ করোনা যাদেরকে ধরছে বড় বড় দুর্নীতিবাজ, লম্পট, বাটপার, জালেমদেরকে দেখা দেখা ধরছে। আর কিছু মুমিন মুসলমান মারা গেছে, এটা আল্লাহ তাআলা উদাহরণ পেশ করছে, তোমরা সতর্ক হও। কথা কয় না, ঠিক না রে? ঠিক। এরপরে আবার একটা সময় গিয়া করোনা, লকডাউন, শাটডাউন এগুলো সব আবার চলে গেছে আরেক দিকে। মিছিল হইলে 100 থেকে আগের দিনে যদি 100 নিউজ দিছে আজকে করোনা 100 জন মারা গেছে, আর পরের দিন কোনো মিছিল মিটিং এর যদি আপনার নিউজ পাইছি, তো পরের দিন গিয়ে দেখি এক রাতের ভিতরে করোনার রোগী মারা গেছে 1 থেকে 2000। এটা সংখ্যা আপনার বাইরে গেছে, ঠিক না রে? ঠিক। পরবর্তী দিনে ভিন্ন দিকে মানে মোড় নিছে। যাই হোক, আমি বলতে চাই না। আমার দরদিরা, প্রাণ প্রিয় খিলক্ষেতবাসী, বোটঘাটবাসী, যে কথাটা বলছিলাম, দিনের শিক্ষা তালিম ভারতবর্ষে এসেছে আলেম ওলামারা রক্ত দিয়া, জীবন দিয়া এই দিনকে টিকায় রাখছে। অত সহজে আমরা পাইছি না। আমরা হয়তো জীবন দেই নাই, আমাদের বড়রা আলেমরা জীবন দিয়া এই কোরআনের শিক্ষা তালিমকে উপমহাদেশে জারি রাখছেন। মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। আলেম ওলামা মারহাবা, এরা টিকিয়ে রাখছেন। আমরা যত সহজে মাদ্রাসা পাইছি, এত সহজে আসে নাই। এখন আমাদের কাছে আল্লাহর এই দিন আমানত, আমাদের কাছে আল্লাহর দিন কি আমানত। আমানতের জিম্মাদারি আমাদের, কোরআনের জিম্মাদারি আমাদের উপরে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই কোরআনের আমানত আল্লাহ তাআলা পেশ করেছেন। আরাদনাল আমানাত আলাস সামাওয়াত, আকাশের কাছে। হে আকাশ, কোরআনের আমানতের জিম্মাদারি তুমি নিবে কি? আমার কোরআনের আমানতের দায়িত্ব দিতে চাই, তোমরা নিবা কি? আকাশ ফাআবাইনা, অস্বীকার করলো। এর জমিন কোরআনের আমানতের জিম্মাদারি নিবা না? আল্লাহ আমরা পারবো না। ফাআবাইনা, অস্বীকার করলো। এইভাবে পাহাড়ের কাছে আল্লাহ পেশ করেছেন, ও পাহাড়, কোরআনের আমানতের দায়িত্ব নেবে না? আমরা পারবো না।
কিন্তু ফাহামালাহাল ইনসান, মানুষদের কাছে পেশ করলে আমরা বলেছিলাম, রূহের জগতে যেন আমরা বলেছিলাম আল্লাহ আমরা নিব, হ্যাঁ আমরা পারবো। এখন যে আমাদের জিম্মাদারি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করলেন আমানত। সাহাবায়ে কেরামদের দিলেন, সাহাবায়ে কেরামের পরবর্তীতে আল্লাহর এই দ্বীনের তালিমের শিক্ষা, এই তালিম আস্তে আস্তে পরম্পরা আমাদের কাছে এসেছে। আমানতের দায়িত্ব আমরা কি পুরাপুরি আমানতের জিম্মাদারি পালন করতেছি? কোরআনের যে জিম্মাদারি, যে আমানত, পুরাপুরি কি আমরা রক্ষা করতেছি? কথা বলেন না কেন? না, নিজেও ভালো করে পড়ি না, সন্তানদেরকে অনেকে পড়াতে চাই না। কোরআনকে, এটা আল্লাহর মহাগ্রন্থ কোরআন, যার মাধ্যমে দুনিয়াতে মুক্তি মিলবে, আখিরাতে মুক্তি মিলবে, কিন্তু না আমরা আমানতের জিম্মাদারি কিছুই আদায় করতে পারি নাই। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন লওহ মাহফুজকে ডাকবেন, লওহ মাহফুজ রে, তোমার কাছে আমার আমানতের জিম্মাদারি ছিল, কোথায়? জবাব দাও। আল্লাহ জিবরিলের মাধ্যমে আপনি না দুনিয়ায় আমানতের জিম্মাদারি দিলেন রাসূলের কাছে। ও জিবরাইল, আমানতের হিসাব দাও। কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, বলে আল্লাহ এই কোরআনের জিম্মাদারি তোমার রাসূলের কাছে তোমার হুকুমে রাখছি। ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি জবাব দেন আমানতের দায়িত্ব কতটুকু পালন করেছেন? রব্বুল আলামিন, আমি পালন করেছি আমার জীবদ্দশায়, এরপরের জিম্মাদারি আমার উম্মতদের কাছে রেখে এসেছি। এর উম্মতে মুহাম্মাদিরা, তোমরা জবাব দাও, ও উম্মতে মুহাম্মাদিরা, কোরআনের আমানতের জিম্মাদারি কতটুকু আদায় করেছো? তাইলে আমরা জবাবদিহি করা লাগবে কিনা? কথা বলেন না? ঘরের আলমিরাতে কোরআন সাজানো, পড়ে না, ধরে না, ছয় না, পাশে মাদ্রাসা সন্তানকে দেয় না, দিন শিখায় না। এই জিম্মাদারি, এটা আমাদের কোরআন শিখানো এবং এই জিম্মাদারির ব্যাপারে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এর উম্মতে মুহাম্মাদিরা, জবাব দাও, জিম্মাদারি কতটুকু পালন করেছো? কোরআনের আমানতের জিম্মাদারি আমরা পালন করেছি। অনেক উম্মতেরা জবাব দিবে, আর অধিকাংশ উম্মতেরা জবাব দিতে পারবে না, আটকা পড়ে যাবে, জিম্মাদারি আদায় করে নাই যে আটকা পড়ে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের আমানতের জিম্মাদারি যদি আমরা পালন করি তবে মুক্তি পাবো, জিম্মাদারি যদি আদায় না করি তবে আমরা আটকা পড়ে যাব। কোনো না কোনো ভাবে যদি আপনি খেদমত করে থাকেন, এটাও ইনশাআল্লাহ কাজে আসবে। আল্লাহ কোরআন আপনাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। কোনো না কোনো ভাবে যদি আপনি কোরআনের খেদমত করেন, সেটাও ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। আমরা চাই কি চাই না আল্লাহর কোরআন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুক? আমরা চাই কি চাই না? আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনের সুপারিশ নসিব করে দিন, নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করে দিন, বলেন আমিন। প্রাণ প্রিয় হাজিরিন, কোরআন, এটাতে মুক্তি মিলবে, এই পথে শান্তি মিলবে। কোরআন এটা মুক্তির কিতাব, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের শিক্ষা তালিম, এই দ্বীনের শিক্ষা তালিমের মাধ্যমে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের পথে এনে এইভাবে দেখেন, এক একজন সাহাবী, রাসূল নিজে বলছেন আসহাবিকান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য এক একজন সাহাবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না? এরা সোনার মানুষে পরিণত হয়েছে। এদের আদর্শ, এদের শিক্ষা এত চমৎকার, তাদের নিজের ব্যক্তি জীবন পরিচালনা, পারিবারিক জীবন পরিচালনা, রাষ্ট্রীয় জীবন পরিচালনা এত চমৎকার। আল্লাহ নিজে তাদের প্রশংসা করেছেন এবং আল্লাহ নিজে তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু
আল্লাহ নিজে খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরাম, এদের সাহাবায়ে কেরামদের নাম নিয়ে যেন আল্লাহ এই কথা বলেছেন যে তোমরা যে ঈমান আনবে সাহাবীদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন ঈমান এনেছে এদেরকে তাদের কোনো কিছু ঈমান থেকে বিন্দু পরিমাণের সরাতে পারে না। এই ছিল সাহাবায়ে কেরাম। এরা জীবন দেয় কিন্তু ঈমান থেকে পিছপা হয় না। এরা এইভাবে শাহাদাত বরণ করে জিন্দেগি থেকে পিছপা হয় না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শুরুতে চড়া দিয়েছেন, ফাঁসির কাস্টে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঝুলানো হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাস্টে থেকে তিনি ঘুরে যায় মদিনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ফাঁসির রশিদে থেকে মদিনার দিকে তিনি ঘুরে যায়। আর কাফির মুশরিকরা বলেন, এরে খুবাইব, এখনো সময় আছে, তুমি আমাদের পথে চলে আসো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, ঈমানকে তুমি ছেড়ে দাও। না, ঈমান ছাড়তে রাজি না। তিনি ফাঁসির রজ্জুতে থেকে মদিনার দিকে ঘুরে যায়, বারবার ঘুরে যায়। বুঝলাম না, ফাঁসির রশিদে থেকে কেন বারবার মদিনার দিকে ঘুরে যাও? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, রে কাফিরের দলেরা, তোমরা বুঝবা না, যেই দিকে আমার বুকটা মুখটাকে দিয়েছ ওই দিকে আমার নবীর বাড়ি না, ওই দিকে আমার নবী না। আমার নবী হলেন মদিনায়। আমি মরব কিন্তু আমার আকাঙ্ক্ষা হলো আমি আমার নবীজির গ্রামের দিকে বুকটাকে ফিরাইয়া আমি জীবন দিব। ঈমান থেকে পিছপা হয়। ফাঁসির রশিদে থেকেও আল্লাহ রাসূল কি বলে না, ঈমান কি বলে না। এই ছিল সাহাবায়ে কেরাম। আর আমরা সামনে নির্বাচন আসতেছে না, দেখবেন 5 টাকার একটা চা মানে শেষ, আপনার ওয়াদা শেষ। এইভাবে আপনার বিভিন্ন সময়ে সময়ে অল্প কিছু টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়। কথা কয় না, আছে না নাই? আরে পঞ্চগড়ে আপনার মুসলমানদেরকে ধরে ধরে কিছু টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন। রংপুরে, পার্বত্য চট্টগ্রামে টাকা দিয়া মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আপনার রোহিঙ্গা ক্যাম্পে টাকা দিয়া মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। ভাইরে, অল্প টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়, অল্প টাকার জন্য মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়। কথা বলেন, আছে না নাই? এই হলো ঈমান। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছে এমন ভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো যেভাবে তারা ঈমান এনেছেন। সাহাবায়ে কেরামদেরকে নড়াতে পারে না তাদের ঈমান থেকে। অগমার দরদিরা, কলিজার টুকরারা, এরা দিনের জন্য জীবন দেয় কিন্তু ঈমান থেকে সরে না। আপনারা জানেন, বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, এরা একেবারে আপনার সব চাইরা মদিনায় চলে এসেছে, হিজরত করেছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবীজি তখন দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত। নবীজিও কিন্তু দিনের জন্য কম কষ্ট করে নাই। দেখা গেল রহমাতুল লিল আলামিন যখন সিজদায় যাইতে নবীজির মাথার উপরে উঠে নারী বুড়িগুলো রেখে দিত। আরে চিল্লি না, আমার দরদের নবী, আমার কলিজার নবীরে তোরা চিনলি না? ইনি সাধারণ কোন মানুষ নয়, ইনি হলেন আল্লাহর প্রিয় বন্ধু, দুজাহানের বাদশা নবী। উনার গায়ে কিভাবে তোরা আঘাত করো, কিভাবে উনার মাথায় তোমরা উঠে নারী বুড়ি রেখে দাও। খালিদুল কুবরা রাদিয়াল্লাহু আনহু
নারী বুড়িগুলো সরাইয়া দেয়। নবীজিকে এইভাবে খাদিজাতুল কুবরা বলেন, ও বললেন নবী, আপনি তো বড় ভালো মানুষ, আপনি তো কোনো কষ্ট দেন না মানুষকে, আপনি কারো ক্ষতি করেন না। আরবের লোকেরা কেন আপনাকে কষ্ট দেয়, আঘাত দেয়? নবীজি বলেন, না আঘাত দিক, সমস্যা নাই, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকবো। আপনারা জানেন একটা সময় আমার আপনার নবীজি যখন মক্কার লোকেরা দিন গ্রহণ করে না, চলে গেলেন নবীজি তায়েফের দিকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লইয়া। হ্যাঁ যায়েদ, চলো তায়েফের দিকে যাই। তায়েফ গেলেন নবীজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তায়েফবাসীদেরকে নবীজি দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলো তোমরা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কোন প্রভু নাই, তোমরা বলো, সফল কাম হয়ে যাবে, মুক্তি প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু দেখা গেল নবীজির দিন তো মানে নাই, রাহমাতুল লিল আলামিনের দাওয়াত তারা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, উল্টো আমার আপনার কলিজার নবীজির গায়ে তারা পাথর মারতে আরম্ভ করলো। রাহমাতুল লিল আলামিন নবীজি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু তাদের যুবকেরা পাহাড়ের উঁচু টিলার উপরে ব্যাগের মধ্যে পাথর নিয়ে সেখান থেকে রাহমাতুল লিল আলামিনের গায়ে নবীজির মুবারক শরীরে তারা পাথর মারে। আইরে নবীজির শরীর থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে, এমনকি নবীজির মাথায় পাথর মারে, রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে ফিলকি দিয়ে রক্ত বের হতে আছে। একটা সময় নবীজি বেহুশ হয়ে যায়। নবীজির আবার যখন হোশ ফিরে আসে, এইভাবে আবার তারা পাথর মারে, নবীজির মাথার মধ্যে হাত রেখে বসে যায়। নবীজি কতক্ষণ পরে যখন আবার হাঁটতে আরম্ভ করে, আবার নবীজির এই মুবারক শরীরে পাথর মারে। একটা সময় কিছুক্ষণ দূরে গেলে রাহমাতুল লিল আলামিনের হুঁশ চলে গেছেন, নবীজির চোখ বন্ধ, হুঁশ নেই। কতক্ষণ পরে, দীর্ঘ সময় পরে নবীজির যখন হুঁশ ফিরে আসলেন, নবীজি বলে, যায়েদ রে, তায়েফের যুবকেরা কি আছে? না, তারা চলে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, তারা তো এখানে নাই, এরা অনেক দূরে, আমি আপনাকে কাঁধে করে নিয়ে আসলাম অনেক দূরে একটা জায়গায়। নবীজি বলেন, আরে যায়েদ, আমার জিহ্বা শুকায় গেছে, একটু পানি এনে দে, একটু পানির ব্যবস্থা করে দে আমাকে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বহু কষ্ট করে একটু পানি এনে নবীজির জিহ্বা মুবারক ভিজালাম। এই যে নবীজি কষ্ট করলেন তায়েফে, এই যে নবীজি কষ্ট করলেন উহুদে, নবীজি দাম দাম শহীদ করলেন, বলেন না নবীজির কোন বাপ দাদার সম্পদ রক্ষার জন্য না, দিনের জন্য? বলেন না কি জন্য? দিনের জন্য। এমন কোন হাজী নাই, এমন কোন লোক নাই বদরের পর সে দাঁড়ালে তার চোখ দিয়া পানি আসে না। যান গিয়া দেখেন সাহাবায়ে কেরামের লাশ আছে, সাহাবায়ে কেরামের সমাধি সেখানে। পুরো মক্কা মদিনায় কত সাহাবায়ে কেরাম আছেন। আরেকটা কথা মনে রাখবেন, মাত্র 10,000 সাহাবায়ে কেরামের সমাধি বা কবর পাওয়া যায় মদিনায়, জান্নাতুল বাকিতে। আর বাকি সাহাবায়ে কেরাম কোথায়? এরা সবাই আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রচার প্রসারে ঘর ছাইরা, বাড়ি ছাইরা, সামান্য খেজুরের পানি লয়া গোটা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে গেছে, আটলান্টির পারে চলে গেছে। অনেক সাহাবায়ে কেরামদের সমাধি আটলান্টির পারে পাওয়া যায়। এরা দিন নিয়ে ছড়ায় ছিটিয়ে গেছে।
এই ছিল তাদের মেহনত আর কোরবানি। এরা সব ছেড়ে দেয়, কোরবানি করে নিজের জান মাল আল্লাহর জন্য যেমন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অধিকাংশদেরকেই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়াতে। আমরা সাহাবায়ে কেরামের গুণ অর্জন করি। আমার কলিজার টুকরারা, প্রাণ প্রিয় বটগাঁটবাসী, ও প্রাণের খিলক্ষেতবাসী আমার, এখানে অনেক স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, অনেকে আছেন এই এলাকায় বসবাস করেন। আমি সবাইকে লক্ষ্য করে বলছি, আল্লাহর দিন, আল্লাহর কোরআন আমাদের কাছে আমানত। এই আমানতের জিম্মাদারি আমাকে আপনাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, বিল্ডিং এর নাম মাদ্রাসা না, ঘরের নাম মাদ্রাসা না, তিন জিনিসের সমন্বয়ে মাদ্রাসা বলে। একদল পড়ে, আরেক দল পড়ায়, আর পড়ানোর ব্যবস্থাপনা করে। এই তিন দল মিলে মাদ্রাসা। নবীজির মাদ্রাসাগুলো কোরআনের সাথে যার সম্পর্ক, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের দাম আল্লাহ বাড়ায়া দেয়। যেমন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরিলের এত সম্মান, এত ইজ্জত, এর কারণ হলো জিবরিল আমিন। ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। স্বয়ং জিবরিল আমিন 24,000 বার আমাদের নবীজির কাছে আগমন করেছে। জিবরিলের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের চাইতে জিবরিলের দাম বেশি। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের নবীর দাম সমস্ত নবীর ঊর্ধ্বে, কারণ আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী যে এত ইজ্জত, এর কয়েকটা, এর মধ্য থেকে একটা কারণ হলো এই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দান করেছে। ঠিক পৃথিবীতে শহর আছে, অনেকগুলো শহর আছে, কিন্তু মক্কা মদিনার মতো এত দামি শহর আর নাই। কারণ এই দুই শহরে কোরআনের নাজিল হয়েছে বেশি। এলাকাতে ঘর আছে, বাড়ি আছে অনেক, মাদ্রাসার ঘরের দামটা আমরা বেশি দিই, কারণ এই ঘরে আল্লাহর কোরআনের সাথে এই ঘরের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? মানুষ আছে অনেক, কিন্তু হাফেজে কোরআন আলেমদের দাম বেশি, কারণ তাদের সম্পর্ক কোরআনের সাথে। ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক লাগান, আল্লাহর কোরআনের সাথে কোনো না কোনো ভাবে যদি আপনি সম্পর্ক লাগাইতে পারেন। আমার কথা একেবারে শেষ দিকে চলে আসছে, একেবারে শেষ দিকে চলে আসছে। আপনাদের মনে আসেনি বলছিলাম যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে লাইনে দাঁড় করায় বলবেন, কোরআনের আমানতের জিম্মাদারি কতটুকুন পালন করেছো জবাব দাও। অনেকে জবাব দিতে পারবে না, আটকা পড়ে যাবে। অনেক উম্মত এমন আছে যারা কোনো না কোনো ভাবে কোরআনের খিদমত করেছিল। যেমন কোরআন তখন সুপারিশ করবে আল্লাহর কাছে, কোরআন তখন সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। কোরআন বলবেন, প্রভু গো, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার কিছু দরখাস্ত আছে, আমি একা একা জান্নাতে যাব না। বলে কেন? আল্লাহ, আমার পরিবারের কিছু লোক আছে। তোমার পরিবারের লোক আল্লাহ তো জানেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ জানেন না কোরআনের পরিবারের কিছু লোক যে আছে? জানেন কিনা? একটা ওসিলা দুইরা অনেক মানুষকে আল্লাহ মাফ করবেন, ওসিলা দিয়া। তো ঠিক আছে, কোরআন তুমি ধরে নিয়ে আসো, তোমার পরিবারের লোকগুলো কারা নিয়ে আসবে। আল্লাহ, এরা আমার পরিবারের লোক। আল্লাহ বলবেন, না, এদেরকে তোমার সাথে দেওয়া যায় না। বলে, এদের নামে তো অনেক অনেক গুনাহ আছে। তো আল্লাহ, আমি তো আপনার কালাম, যদি আপনি স্বীকার করেন আমি আপনার কালাম, তবে এদের মাপ দিয়া আমি সুপারিশ করতেছি, আমার সাথে জান্নাতে দেন। এদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, ছোটখাটো গুনাহ মাফ করে দেন। কারণ কোন না কোন ভাবে আল্লাহর কোরআনের খিদমত করেছে, কোন না কোন ভাবে, মানে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সন্তান দিয়া মাদ্রাসায় মেহনত করেছে, মাদ্রাসায় সহযোগিতা করেছে। হয়তো কোরআন নিজে পড়েছে, না হয় সন্তানকে পড়াইছে, আর না হয় যেখানে কোরআন পড়ানো হয় কোরআনের ওই মাদ্রাসাকে মহব্বত করছে দিল দিয়া, অন্তর দিয়া, কোন না কোন ভাবে খিদমত করেছে। আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। একটা ওসিলা দিয়া
একটা ছোট্ট মাধ্যম দিয়া কোরআনের সুপারিশ কবুল করে ওই গুনাহগার অনেক অনেক গুনাহগার বান্দা বান্দিকে মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের সুপারিশ নসিব করে দিন, বলেন আমিন। কোরআনের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক লাগান। আমার দরদিরা, কলিজার টুকরারা, ও প্রাণের খিলকেতবাসী, বটগাঁটবাসী, এই যে দিনই মাদ্রাসাগুলা ভাই গো, ও আমার কলিজার টুকরারা, এটা চলে আল্লাহর কিছু প্রিয় বান্দাদের আন্তরিক অনুদানের মাধ্যমে, তাদের বুদ্ধি পরামর্শের মাধ্যমে। যত এলাকায় মাদ্রাসা আছে অধিকাংশ মাদ্রাসা আল্লাহর প্রিয় বান্দাদের কিছু সাহায্য সহযোগিতার চলে, কথা কোন ঠিক কিনা? ও দরদিরা আমার, কে আছেন নবীজির বাগানের জন্য, কোরআনের বাগানের জন্য কে আছেন একটু কোরবানি করবেন কোরআনের সুপারিশ পাওয়ার নিয়তে? 10,000 টাকা কিংবা 5,000 টাকা কিংবা 2,000, 1,000 টাকা, এই যে মাহফিলটা আপনাদেরকে উপহার দিলেন, এটা আপনারা যেন কিছু কথা শুনতে পারেন। কর্তৃপক্ষ অনেক মেহনত কষ্ট করেছে এবং খরচ করেছে। আপনাদের অনুদানের মাধ্যমে ইনশাআল্লাহ দিনের কাজ চলবে, ইনশাআল্লাহ আল্লাহ চালাবেন, আল্লাহ পুরা করবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লামা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব হুজুরের আগমন বোটগাড়ের পক্ষ থেকে লালগুলো নারে তাকবীর। আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আমাদের উস্তাজুল আসাতিজা, যাকে কলিজা থেকে মহব্বত করি, উস্তাজ হিসেবে মানি, আলহামদুলিল্লাহ প্রিয় উস্তাদজি, আমাদের খিলক্ষেতের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুম, হুজুর স্টেজে আছেন। চেয়ারও এনে দেন হুজুরের নিচে না, চেয়ারও নেন তো ইনশাল্লাহ হুজুর, আমি 2-1 মিনিটের মধ্যে এরপরে ইনশাল্লাহ উস্তাদজির জবান থেকে মুক্তা ঝরা কথাগুলো আপনারা শুনবেন। আমি নিজে হুজুরের যখন সময় পাইলে হুজুরের বয়ানে যাই, শুনি, দিলের খোরাক, অন্তরের খোরাক। এবং আলহামদুলিল্লাহ এটা হুজুর এখানে বসার জন্য, হুজুরের কথা শুনলে আলহামদুলিল্লাহ চোখ দিয়ে পানি আসে। আর এটা মনে রাখবেন, যাদেরকে দেখলে চোখ দিয়ে পানি আসে, আখিরাতের কথা মনে হয়, এরাই প্রকৃত বুজুর্গ। ও ভাই, এখন তো নবী আসবেন না, আল্লাহ রসুলের নায়েবে রসুল রেখে গেছেন, তাদের থেকেই আমরা সবক নিব ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত পর্যন্ত পাক্কা নিয়ত আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 500 টাকা কে দিয়েছেন? এটা অল্প সময়, একবার কয়েক মিনিটের মধ্যে। রিপন ভাই 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মনে নেক বাসনা পুরো করে দাও। আল্লাহ আমার রিপন ভাইকে দিনের সৈনিক বানাও, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আল্লাহ দুনিয়ায় বানাও ধনী, আখিরাতে পান করায়ও হাউজে কাউসারে পানি, আমিন। ভাই একটু দ্রুত 1,500 টাকা, যে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আর আপনারা তো বলবেন যে হুজুররা ওয়াজ করে, ঠিক, হুজুররা দেয় না, আমিও শরীক হয়ে নিই আগে, ঠিক আছে না ইনশাআল্লাহ। তো আমার ফুফি আজকে মারা গেছেন, হুজুরের কাছে দোয়া চাই, আমার একজন ফুফি, হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ নেক হায়াত দেন, বলেন না আমিন। দেন ইনশাআল্লাহ। আমরা শুধু এটা না যে হুজুর ওয়াজ করতেছে, আমিও শরীক হইলাম। আর এটা প্রাইভেট মাদ্রাসা, নতুন বলা যায় না, তো দেখা গেছে এখানে অনুদানের সংখ্যা খুব কম। আপনারা যদি একটু আন্তরিকভাবে নজর দেন তাইলে এটা সম্ভব, আর আপনারা চাইলে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ওস্তাদজি মিজান, আল্লামা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব হুজুরও দিয়েছেন 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ আল্লাহ আমার উস্তাদজির হায়াতে, ইলমে, আমলে, সিহাতে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ উস্তাদজির প্রতিটা খিদমতকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনার এই বান্দার এই কণ্ঠকে আপনি কবুল করেন, প্রত্যেকটা খিদমতকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আব্দুল কাদের ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও। আয় আল্লাহ আম্মা আব্বার কলিজা ঠান্ডা করে দিও, কোরআনের সুপারিশ দান করে দিও, আমিন। আরেকজন দিলেন 500 টাকা।